আপনারা দেখছেন 24x7 নিউজ বেঙ্গল। আমি পৃথা। আমি এই মুহূর্তে আছি ডায়মন্ড হারবার জেলার মহেশতলা বিধানসভায়। আজকে রাষ্ট্র রক্ষা সংকল্প মহামিছিল। আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে গোটা ভারতবর্ষ আগুন জ্বলছে। বিভিন্ন ব্যাপারে ছাত্র আন্দোলন, সিজেপির আন্দোলন, বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হয়েছি আমরা, এবং সাংবাদিকদের মারধর করার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই প্রতিবাদে আজকে ভারতের পতাকা নিয়ে, ভারত মাতার ছবি নিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে বিজেপির পক্ষ থেকে, মহেশতলা বিধানসভার বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে আজকের একটি মহা মিছিলের আয়োজন হয়েছে মহেশতলা কলেজের সামনে থেকে মহেশতলা থানা পর্যন্ত। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান এবং ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে মহেশতলায় এক বিশাল তিরঙ্গা মিছিল করল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার বিকেলে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার উদ্যোগে মহেশতলা কলেজ থেকে মহেশতলা থানা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ মহাশয়া, জেলা সম্পাদিকা মানসী সাহা, সহসভাপতি পিন্টু ভট্ট, মহেশতলার 6টি বিজেপি মণ্ডল সভাপতি মনোজ মণ্ডল, শম্পা সিনহা, অভিজিৎ পাত্র, সমীর মণ্ডল, মোহন মণ্ডল, অভিজিৎ বেরা সহ বিজেপির অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। জাতীয় পতাকা হাতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে পুরো বজবজ ট্রাঙ্ক রোড প্লাবিত হয়ে যায়। মিছিল শেষে বিজেপির প্রতিনিধি দল মহেশতলা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি সোমা ঘোষ বলেন, ছাত্র আন্দোলনের নামে কিছুদিন আগে যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হয়েছে এবং প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে, আমরা রাষ্ট্রবাদী মানুষ তা মেনে নেব না। তিনি অভিযোগ করে বলেন, অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার বা ছবি প্রদর্শন করেছেন। এই ধরনের কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার 4টি বিধানসভা এলাকাতেই তীব্র প্রতিবাদ গড়ে তোলা হয়েছে এবং শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। দেখলাম আমরা বিশাল মহা মিছিল, কি কারণ আর কি জমা পড়লো? আমরা জানি যে দেশদ্রোহীরা যেভাবে আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন এবং ছাত্র আন্দোলনের নামে যে সমস্ত রাষ্ট্রবিরোধী কাজকলাপ চলছিল তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আজকে শুধু মহেশতলা বিধানসভায় না, আজকে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার অন্তর্গত 4টি বিধানসভায় এই প্রতিবাদ মিছিল হচ্ছে। আগামীকাল যে দুটো বিধানসভা বাকি থাকবে, সাতগাছি আর ফলতা, সে দুটোতে আগামীকাল হবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে শ্রীলেখা মিত্র পরিচিত নাম, সিনেমা জগতেরই নাম বলবো, কারণ যে কুরুচিকর, তিনি যে কুরুচিকর অঙ্গভঙ্গি করেছেন, প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছেন, এটা কোনো সুস্থ মস্তিষ্কের পক্ষে সম্ভব না। এই ধরনের দেশদ্রোহীরা কি করে আমাদের এই রাষ্ট্রে এইভাবে বলছে, এইভাবে করছে, এটা আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন এবং তার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করেছি। তিনি একটা ভিডিওতে বলেছে উনি জানতেন না চশমা পরেছিলেন, ওই জন্য ওই ফটোটা হাতে নিয়ে এসেছে। দেখুন ছবি তো ছেড়েছে। দেখুন এটা তো আরো বেশি, যে এটা আরো বড় মিথ্যা কথা সামনে এনেছেন যে উনি জানতেন না চশমা পরে। এটা কেমন ধরনের কথা?
যদি তার চশমাতে অসুবিধা হয় তাহলে চশমাতে সে কার ছবি হাতে সে করছে, দেশের প্রধানমন্ত্রী যাকে আমরা মানবরূপী ঈশ্বর মানি, তাকে এরকম ভাবে দেখানো, এটা আমরা কেউ মানছি না, মানবো না। এই প্রতিবাদ চলবে যতক্ষণ না শ্রীলেখা মিত্র অ্যারেস্ট হচ্ছে, আমাদের এই প্রতিবাদ বজায় থাকবে। সাংবাদিকদের উপরেও নিগৃহ অত্যাচার, মলেস্ট করার মতো, মহিলা সাংবাদিকদের মলেস্ট করার মতো এরকম ঘটনাও কিন্তু চোখে এসেছে, মারধর করাও হয়েছে, কি বলবেন? দেখুন, সাংবাদিক যারা দেশের জন্য কাজ করে, দশের জন্য কাজ করে, যারা খবর কোণে এনে সামনে দিকে দেয়, হ্যাঁ, এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সাংবাদিকদের উপর আঘাত আনা মানে জনগণের উপর, জনস্বার্থে তাদের উপর আঘাত করা। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অত্যন্ত নিন্দা করছি এই ঘটনার, আমরা প্রতিবাদ করছি। এই ধরনের ঘটনা যদি আবারও ঘটে, ভারতীয় জনতা পার্টি সবসময় সাংবাদিকদের পাশে আছে, থাকবে এবং তাদের হয়ে কথা বলবে। এই যে অন্যায় হলে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করবে। দেখুন, যে ঘটনা ঘটেছে সবাই জানে, প্রশাসন থেকে শুরু করে সবাই জানে, জায়গায় জায়গায় এটা হচ্ছে। এই এফআইআর অবশ্যই লঞ্চ হবে এবং যেখানে পাঠানো অবশ্যই। আজকে থানায় একটা এফআইআর জমা হলো, আর তার সাথে দেখলাম মহামিছিল আর একটা স্লোগান ছিল জিহাদিদের বিরুদ্ধে, এটা অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা কিন্তু আপনারা স্লোগান তুলেছেন, কি কারণ? দেখুন, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কোন স্লোগান ছিল না। সেই সম্প্রদায়ের কিছু অংশ, আমি সম্পূর্ণ সম্প্রদায়কে ধ্বংসস্বরূপ করতে পারবো না। দেখবেন এই দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত আছে, ছাত্র আন্দোলনের আড়ালে তারা কিন্তু দেশ বিরোধী নারা দিয়েছিল, ভারত তেরে টুকরে হোঙ্গে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সেই সব জিহাদিদের বিরুদ্ধে স্লোগান উঠেছে, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে স্লোগান না। কারণ যেই সম্প্রদায়ের কথা বলা হচ্ছে সেই সম্প্রদায়ের প্রচুর অংশের মানুষ আজকে এই মহামিছিলে পা মিলিয়েছিলেন, তাহলে সম্প্রদায়কে আমরা কখনো দোষী করতে পারি না। ওই সম্প্রদায়ের কিছু অংশ যারা সম্প্রদায়কে দোষী এরকম ভাবে কালিমা লিপ্ত করছে, তাদের বিরুদ্ধে ছিল অতি বামপন্থী। বামেরা বরাবরই দেশ, বামেদের জন্মলগ্ন থেকে ওরা দেশ বিরোধী কাজ করছে। আপনি যেখানেই দেখবেন ভারতে টুকরে টুকরে দেন, ভারতকে ভেঙে ফেলার পরিকল্পনা, ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার পরিকল্পনা, তাদের বিরুদ্ধে রাষ্ট্রবাদী জেন জেড যাদের বলা হচ্ছে। আমাদের এই মিছিলে আজকে 4 থেকে 5,000 লোক ছিল, একদিনের মিছিলে ডাক দিয়েছিলাম, সেখানে এত লোক জেন জেডের পরিমাণ ছিল, কিন্তু তার 70%। তাহলে জেন জেড যারা শিক্ষাটা বোঝে, যারা উন্নয়নটা বোঝে, যারা আগামী 2047 সালে নরেন্দ্র মোদীর যে পরিকল্পনা, উন্নততম ভারতবর্ষ, বিকশিততম ভারতবর্ষের অঙ্গ, এই জেন জেড কিন্তু আজকে মিছিলে ছিল, স্বতঃস্ফূর্তভাবে ছিল। আমি শুধু ডাক দিয়েছিলাম, আমরা শুধু ডাক দিয়েছিলাম। গতকাল আমি আমার ফেসবুক ওয়াল থেকে দিয়েছিলাম, আমাদেরকে নেত্রী সমাধি আমাকে বলেছিলেন মিছিল করার জন্য কারখানা বিধানসভা। এই ফেসবুক ওয়ালের পোস্ট সব জায়গায় আপনারা শেয়ার দেখেছেন, দেখে এত মানুষ জড়ো হয়েছে। তো আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে, ভারতীয় জনতা যুব মোর্চার প্রচুর অংশ ছিল, মহিলা মোর্চার ছিল, সাধারণ মানুষের ছিল, রাষ্ট্র চেতনা প্রেমী মানুষের ছিল। এই রাষ্ট্র সংকল্প যাত্রায় যারা যারা অংশগ্রহণ করেছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো, ধন্যবাদ থাকবে। এই যে আমরা দেখলাম নিট পরীক্ষার যে আন্দোলন চললো, তার সেই পরীক্ষার আন্দোলনের থেকে একটা অন্য রূপ নিল, যেটা আমরা লক্ষ্য করলাম, সেটা কিন্তু কলকাতাতে হয়েছে। দিদিকেও জিজ্ঞাসা করা হলো, শ্রীলেখা মিত্রের কথাও উঠে আসলো, সে বিষয়ে কি বলবেন? আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসলাম, বহু ছাত্র আন্দোলন করেছি। ছাত্র আন্দোলনের আড়ালে কখনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে আমি বেশিবার আক্রমণ করিনি। আমার সাথে কোনো রাজনৈতিক দলের বিরোধীরা থাকতে পারে, আপনি আমাকে দেখবেন না কখনো তাদের কুরুচিকর আক্রমণ করবে, কোনো ছাত্র কাম্য না। আমি বলছি ওইখানে এই নেট পরীক্ষার আন্দোলনের পিছনে যে চক্রান্ত ছিল, ছাত্র আন্দোলনে যা যা দাবি ছিল তার থেকে বেশি দাবি ছিল প্রধানমন্ত্রী যে নিজের স্বয়ং ভিডিও বার্তা দিয়েছে, কঠিন আইন প্রণয়ন করেছেন যা আগে কখনো হয়নি। ভারতবর্ষে বাম শাসিত কেরল বা এখন কংগ্রেস শাসিত কেরল বহুবার ছাত্র প্রশ্নপত্র লিক হয়েছে। পশ্চিমবঙ্গে তো লিক পরপর 7খানা ব্যাপারে লিক হয়ে গেছে মাধ্যমিক, এরকম বহু ইনসিডেন্ট আছে। কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ নিয়েছে, আইন করেছে। এইখানেই পার্থক্য, কারণ আমাদের কাছে রাষ্ট্র সর্বোপরি, আমাদের কাছে জেন জেগে ভবিষ্যৎ সর্বোপরি, আমাদের কাছে আমরা একমাত্র রাজনৈতিক দল যারা ভারত মাতার বন্দনা করি, সবার আগে বলি নেশন ফার্স্ট, পার্টি নেক্সট, সেলফ লাস্ট। কোন রাজনৈতিক দল বলে না। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।
মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।